আমাদের মধ্যে কিন্তু অনেককেই বলতে শোনা যায় যে বাচ্চার থেকে বুড়ো সবাইকে দুধ খাওয়া উচিত, দুধ খেলে কিন্তু হাড় মজবুত হয়। কিন্তু দেখবে অনেকেই কিন্তু দুধ খেয়ে থাকে, তা সত্ত্বেও কিন্তু হাড় দুর্বল হয়, এছাড়া লো এনার্জি হয়ে থাকে এবং লো ইমিউনিটি হয়ে থাকে। কি জানো, আসলে শুধু ক্যালসিয়াম নিলেই হবে না, তার অ্যাবজর্পশন এবং ইউজ ঠিকমতো করাটাও জরুরি। তাই একটা হোমমেড পাউডারের কথা আজকে বলবো। যদি তোমরা নিয়মিত ফলো করতে পারো তাহলে তোমাদের হার্ট যেমন মজবুত হবে, তেমনি এনার্জিও অনেক গুণ বাড়বে, তার পাশাপাশি কিন্তু ইমিউনিটিও বাড়বে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আমাদের কিন্তু অনেকেই দুধ খেয়ে থাকে, কিন্তু দুধ খেলেও সেরকম ফল পাওয়া যায় না। তাই আমি রিসার্চ করে কিন্তু এই হোমমেড পাউডারটার কথা জেনেছি। ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমাদের রান্নাঘরেই মজুদ আছে। এটা যদি পাউডার ফর্মে তৈরি করে তোমরা নিয়মিত দুধের সাথে মিশিয়ে খেতে পারো, তাতে কি হবে, তোমাদের হার্ট যেমন স্ট্রং হবে, তার পাশাপাশি এনার্জি বাড়বে এবং তোমাদের ইমিউনিটিও কিন্তু স্ট্রং হবে। আর এই পাউডারে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং প্রোটিন। চলো তাহলে জেনে নিই এই রান্নাঘরের উপাদান বা ইনগ্রেডিয়েন্টসগুলি কী কী। এবার চলো এই ইনগ্রেডিয়েন্টসগুলি জেনে নিই, যা কিন্তু আমাদের সবার ঘরেই রয়েছে। প্রথমেই বলবো মাখানা, তারপর হলো আমন্ড, তারপর হলো রোস্টেড ছোলা, তারপর হলো পপি সিড, আর নিতে হবে তোমাদের খেজুর, আর সবশেষে নেবে কিছুটা পরিমাণে মিছরি। এখানে তোমাদের 60 গ্রাম মতো মাখানা নিতে হবে, 50 গ্রাম মতো আমন্ড নিয়ে নেবে, আর নেবে 100 গ্রাম রোস্টেড ছোলা, আর 15টা মতো খেজুর নেবে, আর 2 টেবিল স্পুন তোমাদের নিতে হবে পপি সিডস, আর অল্প পরিমাণে মিছরি নিয়ে নেবে। প্রথমেই যার কথা বলবো সেটা হলো মাখানা। মাখানাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। এরপর হলো আমন্ড। আমন্ডে রয়েছে হেলদি ফ্যাট, ভিটামিনস এবং প্রোটিন। এরপর নিতে হবে রোস্টেড ছোলা, যাতে রয়েছে প্রোটিন, জিঙ্ক এবং আয়রন। নিতে হবে পপি সিড, যাতে রয়েছে ক্যালসিয়াম এবং জিঙ্ক। নিতে হবে খেজুর, আর সবশেষে নিতে হবে মিছরি। এই দুটোতেই কিন্তু ন্যাচারাল সুগার আছে, যা আমাদের কুইক এনার্জি দিতে সাহায্য করবে। এবার আসা যাক এই ইনগ্রেডিয়েন্টসগুলির পাউডার কিভাবে বানাবে। এখানে খেজুর আর মিছরি ছাড়া কিন্তু সব ইনগ্রেডিয়েন্টসগুলি তাওয়াতে একটু সেকে তোমরা গ্রাইন্ডারে পাউডার ফর্মে তৈরি করে নেবে। তারপরে খেজুরের বীজ বার করে খেজুরটাকেও কিন্তু পাউডার ফর্মে তৈরি করে নেবে। তারপরে এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে নেবে, আর সবশেষে মিছরিটাকেও পাউডার ফর্মে তৈরি করে এই সব পাউডারের সাথে মিশিয়ে দেবে। তারপর এই পাউডারটা যখন রুম টেম্পারেচারে আসবে, সেটাকে একটা কাচের কন্টেনারে স্টোর করে তোমরা 3 থেকে 4 সপ্তাহ রেখে দিতে পারো। আর এই পাউডার কিন্তু তোমরা কুল এবং ড্রাই প্লেসে স্টোর করে রাখবে। এবার আসা যাক তোমরা কতটা পরিমাণে এই পাউডার নেবে। যদি তোমরা অ্যাডাল্ট হও তাহলে সেক্ষেত্রে তোমরা 1 থেকে 2 টিস্পুন এই পাউডার মিশিয়ে নেবে 1 গ্লাস হালকা গরম দুধে বা ঠান্ডা দুধে মেশালেও হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে হাফ টিস্পুন থেকে 1 টিস্পুন মতো এই পাউডার দুধে মিশিয়ে নেবে। আর তোমরা যদি চাও সেক্ষেত্রে কিন্তু ওটসের সাথে বা ডালিয়ার সাথে মিশিয়েও খেতে পারো এই পাউডার। আর সবশেষে বলবো এই পাউডার নেওয়ার ক্ষেত্রে কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করতেই হবে, কারণ এই পাউডারে ক্যালোরি যেহেতু অনেকটাই পরিমাণে থাকে, তাই যারা ওয়েট লস করতে চাইছো তাদের কিন্তু এই পাউডার নিলে চলবে না। যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারাও কিন্তু এই পাউডার নেবে না, বা যেসব মহিলারা প্রেগনেন্ট তারাও কিন্তু এই পাউডার নেওয়া থেকে বিরত থাকবে। আর যেসব বয়স্ক মানুষের কিন্তু পুরনো কোনো রোগ আছে বা বড় ধরনের রোগ আছে, তারা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া এই পাউডার নেবে না। আজকে আমার এই টিপসগুলি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।